হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে এই সকাল সকালে তোমাদের সাথে গল্প করব বলে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে সকালবেলায় রান্নাবান্নার কাজ শেষ করে ফেললাম, কারণ একটু বাজারে যেতে হবে। বাজারে কিছু গাছগাছালি কিনতে যাব। আবার আমার ছেলে বায়না ধরেছে, রাস্তা দিয়ে একটা ছেলে গেছে পাখি নিয়ে, সেই পাখি ওকে কিনে দিতে হবে। তো ছেলে এসে খুব তাড়াহুড়া করছে, আম্মু তাড়াতাড়ি বাদ দাও, এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যেতে হবে। তো ওর বাবাও বলতেছে তো দেও, আমরা সবাই খেয়ে ফেলি, খেয়ে ও বাচ্চারা স্কুলে চলে যাবে, আমরা কিছু কাজ আছে সে কাজগুলো করব। তো আজকে ডিম রান্না করেছিলাম, শর্টকাট রান্নাবান্নাই। ডিম হলো আমার একটা বাচ্চার অন্য কিছু লাগে না, ওরা ৩ বেলা ডিম দিলে ৩ বেলায় ডিম খাবে। মানে এমন অবস্থা হয়, গরুর মাংস রান্না করেছি, মুরগির মাংস রান্না করেছি, তারপরেও মানে ওরা ওইটা খাবে না, খাবে হচ্ছে ডিম। তো এই যে ২ বেলার জন্য ডিম রান্না করে ফেললাম ৮টা, আর সাথে আলুগুলি দিলাম, একদম ডিমের মতোই দেখা যাচ্ছিল। তো এটা এত পছন্দ করে বলার বাইরে, মাংসের ঝোলের মতো মানে ঝোল রেখে এটা করা হয় আর কি, ভুনা ভুনা করে। ডিমের যে কত কোয়ালিটি, কত রকমের রান্না করা যায়। তো এদিকে আমরা বাজারে চলে আসলাম, আর এসে দেখি কত পাখি। অন্য পাখি ছিল না, মানে এগুলি কবুতরের বাচ্চা, কবুতরগুলো নিয়ে বসেছিল। রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম। তো অবশেষে ফাইনালি আমরা পাখির কাছে চলে আসলাম। একটা ছেলে পাখি নিয়ে বসেছে, তাও ২ টা হলদে পাখি আর একটা হচ্ছে ভাতা সারো আর কি যেটা। এই ৩ টা পাখি এই পিঞ্জিরাটাতে ছিল। তো আমরা ওয়েট করছিলাম যে এই পিঞ্জিরার মালিকটাকে, সে আসার জন্য ওয়েট করছিলাম। কারণ মালিক ছাড়া তো আমরা দাম নিয়ে কথা বলতে পারবো না। তো পাশে দাঁড়ানো লোকজন বলতেছিল যে মালিকটা একটু ওইদিকে গেছে, আমরা মালিক না। পরে দাঁড়াইলাম আর কি। হলুদ ২ টা পাখি একটা আরেকটাকে ঠোকর দিতেছে। ৩ জন মানে একসাথে এখানে অ্যাডজাস্ট করতেই পারতেছে না। দেখো হলুদ পাখি দুটি কী সুন্দর! আমার কাছে খুবই ভালো লাগছিল। এটাকে আমাদের গ্রামীণ ভাষায় হলদা পাখি বলে আর কি। আর আমার ছেলে পাখির জন্য এত পাগল, মানে একটা পাখি রেখেও আরেকটা পাখি আনবে, পারলে মনে হয় পাখি দিয়ে বাড়িঘর ভরে ফেলতো। তো ওই যে পাখির মালিক চলে আসছে, তো এখন পাখিটাকে ধরবে। ধরার জন্য এই যে দেখো এ করতেছে। পাখিটা একদমই ধরা দিচ্ছিল না। হলুদ পাখিটা ফার্স্ট টাইমে ধরা দিয়েছিল। তো হলুদ পাখি তো আমরা নেব না, আমরা নেব ওই যে ভাতাটা। তো আর কোনো লোকজন ছিল না বলে পাখির দাম এত বাড়ায় দিল, বলতেছে ৭০০ টাকা দিতে হবে একটা পাখি। তো আমার ছেলে যেহেতু নিবে এটাও বুঝে ফেলেছিল। তো আমরা ওর বাবা, ফাহাদের আব্বা আ ওকে ৫০০ টাকা দিল। তারপরে বলতেছে যে এটা হবে না, ৫০০ টাকায় হবে না। পরে কী করবে, ছেলে যেহেতু নিবে, পাখি ছাড়া চলবে না। পরে আরও ৫০ টাকা দিয়ে এই যে পাখি ধরে নিয়ে যাচ্ছে। আ দোকানের দিকে যাবে আমাদের। এই যে আমিও যাচ্ছি, দোকানে যাবে, যায়া ওইটাকে ওই ইঁদুর মারার কল আছে না? ওইটার ভিতরে রাখবে, নাহলে তো পাখি ছুটে চলে যাবে। ওর বাবা পেড়ে দিচ্ছিল একটা ইঁদুর মারার কলের বক্স, সেটার ভিতরে রেখে দিয়ে ও স্কুলে চলে যাবে। দেন আমি যাওয়ার সময় ওটা নিয়ে যাবো আর কি। বাড়িতে তো পিঞ্জিরা আছে, তো আর পিঞ্জিরা কিনে কী করবে, সেই জন্য এই বুদ্ধি আর কি। এটাকে পাখিকে আবার যত্ন করে রেখে দিয়ে যাচ্ছে, মানে ওর হাতে রেখে দিয়ে যাবে, এটাই হচ্ছে সবচেয়ে বড়। তো বাড়িতে পরে কিছুক্ষণ পর চলে আসলাম আমার কাজটা সেরে। ও স্কুল থেকে ২:৩০টার দিকে আসলো। আসার পর দেখো তো ওকে তো খুঁজেই পাচ্ছি না। এই যে পাখি একটা সুতা দিয়ে বেঁধে ওর কাঁধে করে নিয়ে ঘুরছে। কী মজাটাই না পাচ্ছে ও! আমার শরীরে বসলেই কেমন জানি লাগে। খুব খারাপ লাগে, মানে পাখির পায়ের নখের আঁচড় লাগে, আর ওর খুব ভালো লাগে, মজা পায় আর কি। তো পাখিটাও সুন্দর করে ঘাড়ে বসে আছে। এই যে আমরা ছোটোবেলায় মিনার কার্টুন দেখতাম না, মিঠু, মিঠু, ওর নাম দিয়েছে মিঠু। তোর বাবা জাম দিয়ে দিয়েছিল, সেই জামের ভর্তা। এটা ফাহাদ ঘরে এসে বানিয়েছে, ওর মতো করে লবণ মরিচ দিয়ে বানিয়েছে, অনেক টেস্ট হয়েছিল। আর অন্য রুমে আমার মেয়ের টিচার আসছিল, সে পড়াচ্ছে।
উম সেখানে জাম এনে ওইখানে রেখেছিলাম। পরে ওইখান থেকে ধুয়ে তারপর স্যারকে দিয়ে আসলো। উম ওটা ভর্তা বানায়নি, ওটা এমনি লবণ দিয়ে খাবে নাকি বলতেছে। তো এই যে হ্যাঁ, আমরা মা ছেলে, আমার ছেলে ভর্তা বানাইছে সেটা মা বসে, বসে খাচ্ছে, ছেলেও খাচ্ছে। তো এই আরকি। তো ওদের বাবা রাত হয়ে গেছে যে চলে এসেছে কলা নিয়ে আর এখন মানে কলা খাবে। মানে বাবা আসা পর্যন্ত প্রত্যেকে অপেক্ষা করে যে বাবা কখন আসবে, কি নিয়ে আসবে সেটা খাবে। আর গুড় এনেছে পিঠা বানানোর জন্য বলতেছে যে পুলি পিঠা খাবে, নারিকেল কুড়িয়ে রেখেছি আমি। এখন গুড় অল্প আছে আরও লাগবে সেজন্য গুড় বলে দিয়েছিলাম। গুড়, আটা, ময়দা এগুলো নিয়ে এসেছে আরকি বাজার যা, যা লাগে। আর বাবা আসলে তো খুলে, খুলে দেখতে হবে ওটার ভিতরে কি আছে, কোনটার ভিতরে কি, আমি কি লুকিয়ে রেখে দিয়েছি কিনা। মানে এইসব আরকি। আর এই যে দেখো অনেক রাত হয়ে গেছে। এখন পাখিকে একটা টি টেবিলের উপরে একটা রেক্সিন বিছিয়ে পরে ওটাকে ঘুম পাড়ানোর জন্য দিয়েছে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আবার দেখা